আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কলাম ঢালাইয়ের আগে কলামে যখন রড বাইন্ডিং করা হয় তখন কি ভুল আমাদের করা উচিত না, আর যেই ভুলগুলো করলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই কলামের জন্য, আজকেই তা আমরা এই ভিডিওতে তুলে ধরব। অনেক কলামের ক্ষেত্রে দেখা যায় যে এই কলাম যখন বাঁধা হয় তখন এই যে টাইবারের যে হুকগুলো আছে এগুলো সোজাভাবে দেওয়া হয়, কিন্তু এই টাইবারের হুকগুলো প্রয়োজন অনুসারে বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া উচিত। এখানে এই টাইবারের যে এই অ্যাঙ্গেল হচ্ছে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়েছে। আর এই টাইবারের অ্যাঙ্গেল যখন আমরা দেব তখন আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে টাইবারের অ্যাঙ্গেলগুলো যেন সবগুলো এক পাশে না হয়ে যায়। আমাদেরকে প্রথমটা যদি আমরা এই পাশে অ্যাঙ্গেল দেই, আমরা সেম ক্ষেত্রে এই উপরের রডের ক্ষেত্রে আমরা দেখব যে এই অ্যাঙ্গেলটা আমরা এই পাশে দিয়েছি। তো তারপরের যখন আমরা এই যে টাইবারের রডটা দেখব তখন দেখব যে এই অ্যাঙ্গেলটা আবার এই পাশে দিয়েছি। এর কারণ হচ্ছে যখন ভূমিকম্প হয় তখন এই যে রডগুলো এই টাইবার থেকে আলাদা হয়ে যেতে থাকে। তো আমরা যদি এই হুকগুলো ঠিকমতো যদি না বসাই, যে সব যদি এক সাইডে দিয়ে দিই বা আমরা এই রডগুলো যদি এই হুকগুলো যদি সোজাভাবে দিয়ে দিই, সেক্ষেত্রে এই কলাম ফেইলিওর হবে এবং কলাম ছুটে যেতে যাবে বা ভেঙে যেতে যাবে। 2 নম্বর ভুল হচ্ছে, যা কখনোই করা উচিত না, সেটি হচ্ছে ল্যাপিং। এখন আমরা ল্যাপিং কলামের ক্ষেত্রে কোথায় দিব সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন আমাদের রডের ল্যাপিং নির্ভর করে রডের স্ট্রেংথের উপরে, যে রডের স্ট্রেংথ কত সেই অনুযায়ী আমাদের ল্যাপিং লেন্থ হবে। এখানে বিএসআরএমের 25 মিলির ডায়ার রড ব্যবহার করা হয়েছে। কলামের ল্যাপিং 2 জায়গায় দেওয়া কোনো মতেই যাবে না। একটা হচ্ছে এই যে নিচের অংশে, এই নিচের অংশে কোনো সময় ল্যাপিং দেওয়া যাবে না, এবং একটা হচ্ছে উপরের অংশ। উপরে এখন পর্যন্ত বাঁধা হয়নি, এর জন্য দেখাতে পারলাম না, কিন্তু এই যে নিচের যে রডগুলো আছে এই অংশে কোনো সময় ল্যাপিং দেওয়া যাবে না। এর কারণ হচ্ছে যখন বিল্ডিংয়ে ভূমিকম্প হয় বা অধিক পরিমাণ লোড পড়ে তখন কলামগুলো সাধারণত এই অংশে, যে নিচের অংশে এবং উপরের অংশ সবসময় লোড বেশি পড়ে। এই জন্য আমরা সবসময় এই যে নিচের অংশে এবং উপরের অংশে রড বেশি দিই, এবং মিডলের যে অংশগুলো আছে, যে এই জায়গায় যে অংশগুলো হবে এগুলোতে সাধারণত লোড কম পড়ে। এখন আমরা যদি এই নিচের অংশে যদি ল্যাপিং বেশি দেই বা নিচের অংশে যদি ল্যাপিং দেই, সেক্ষেত্রে দেখা যায় যে যখন অধিক পরিমাণে লোড পড়বে বা ভূমিকম্পের চাপ আসবে তখন এই নিচের অংশ, তখন এই মাঝের অংশ কিংবা এই যে নিচের অংশ, মানে যে জায়গায় ল্যাপিং থাকবে সেখান থেকে হঠাৎ করে কলামের ফেইলিওর ঘটবে এবং কলাম তার অবস্থান থেকে বিচ্যুত হবে। কলামের ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কলামের ক্ষেত্রে এই ভুলটি কোনো সময়ই করা যাবে না। এই যে ল্যাপিং কোন জায়গায় দিব, আমরা এই কলামের রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে দেখব যে এটার কোনো জায়গায় নিচের অংশে ল্যাপিং দেওয়া হয়নি। এই কলামের ক্ষেত্রে আমরা দেখি যে এই যে ল্যাপিং আছে, এই ল্যাপিং একবারেই কলামের নিচে দেওয়া হয়েছে। আমি যদি একটু দূর থেকে দেখাই তাহলে দেখব যে কলামের ল্যাপিং একবারেই নিচে হয়েছে। এটা কোনোভাবেই করা ঠিক না। তারপরও এই জায়গায় যেহেতু রড এই পর্যন্ত শেষ হয়ে গেছে, এজন্য এখান থেকে আবার কাস্টিং করে উপর দিকে রড বাইন্ডিং করা হয়েছে। কিন্তু এই সাইডে আমরা যদি দেখি যে রডের স্পেসিং বা এই যে টাইবারের যে স্পেসিং, এগুলো খুব ঘন ঘন, মানে আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি পরপর, 4 ইঞ্চি পরপরই সাধারণত এই যে টাইবারগুলো দেওয়া হয়েছে, যাতে অধিক পরিমাণ লোড পড়লো এই কলামগুলো বিচ্যুত হতে বা ভেঙে যেতে না পারে, এজন্য ব্যবহার করা হয়েছে। এজন্য নিচে ল্যাপিং দেওয়া হয়েছে। নাম্বার 3, এই ভুলটি কোনো সময় কলামের ক্ষেত্রে করা উচিত না। কলাম কেন, ছাদের বা ডিমের ক্ষেত্রেও করা উচিত না। যেমন আমরা জানি যে কলাম যখন ঢালাই দিবে তখন ক্লিয়ার ব্লক ব্যবহার করতে হয়। এই যে কলাম, এই কলামের ক্ষেত্রে ক্লিয়ার ব্লক ব্যবহার করতে হবে। এই কলামে যখন আমরা ঢালাইয়ের সময় ফরমার্ক সেট আপ করার পর যখন আমরা ক্লিয়ার ব্লক দেব তখন অবশ্যই 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দিতে হবে। যদি আমরা এই জায়গায় যদি ব্লকটা যদি না দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে টোটাল ঢালাইয়ের স্পেসিং ঠিক থাকবে না, যার কারণে এই রডগুলো এক পাশ হয়ে যাবে। ঢালাই দেখা যাবে যে এই সাইডে কম আছে, ওই সাইডে বেশি আছে। সেক্ষেত্রে এই রডে মরিচা ধরে যেতে পারে, এবং রডের মরিচা তো খুবই ক্ষতিকারক জিনিস, যেটার কারণে এই রড অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এই 3টি ভুল কোনো মতেই কলামের ক্ষেত্রে করা যাবে না। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।